যারা আমার আন্ডারে অনার্স পড়ালেখা করছে, লেকচার শিট দেওয়ার অভ্যাসটা খুব একটা নাই আমার। খুব একটা লেকচার শিট তৈরিও করি না, লেকচার শিট প্রোভাইডও করি না। এখানে কিন্তু আমি লেকচার শিট প্রোভাইড করেছি এবং এটার জন্য আমার যথেষ্ট সমস্যাও হয় যে অনেক সময় দিয়ে আসলে লেকচার শিটটা তৈরি করা লেগেছে। তো প্রায় রাত জেগে করার মতোই এই কাজটি করা হয়েছে। তো এখন যেহেতু একটা গাইডলাইন আপনাদের সামনে মোটামুটি আছে যে আসলে পড়তে হবেটা কি, তো আমার মনে হয় যে এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করা যাবে। তো কিন্তু মূলত একটা গাইডলাইন তো আমরা লেকচার শিট দেওয়ার মাধ্যমেই দিয়েছি যে এখানে আসলে কি কি টপিক গুলো কভার হবে। তো অর্গানাইজ করা হয়েছে, আননেসেসারি কন্টেন্ট যেগুলো বিভিন্ন সোর্সে আছে সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। যে শিটটা দেওয়া হয়েছে চেষ্টা করা হয়েছে যতটুকু মিনিমাইজ করে দেওয়া যায়। তো ওটাকে ওই এফোর্টটুকু আমি দিয়েছিলাম। প্রায় রাত জেগেই এই কাজটি করা হয়েছে। সো এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যেমন প্রাথমিকভাবে আমাদের এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ডেফিনিশন এন্ড হিস্ট্রি আছে। এরপর হচ্ছে আমাদের স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আসসালামু আলাইকুম স্যার, মেবি নেটওয়ার্ক প্রবলেম স্যার, আপনার সাউন্ড আসতেছে না। Is the spear and Samstag is so nice. আমাদের এটা আসলে আউট হয়ে গেছে অনেকটা কারণে, নেটওয়ার্কের কারণে। আমি আবার শেয়ার করছি। আমাদের এখানে কিছু মনে হয় ওয়েটিং আছে, তাদেরকে আমরা অ্যাডও করেছি। আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের লেকচারটা মূলত যেটাকে ঘিরে ছিল ওগুলোকে আমি এখানে ইনক্লুড করেছি। আমি স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম যে আসলে এখান থেকে কি পড়ার আছে। এখানে হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজটা কোন কোন এরিয়াগুলোতে আসলে কভার করা হয় এবং কোন কোন ধরনের প্রবলেম নিয়ে ডিল করা হয়, সেই জন্য কি টুলস ব্যবহার করা হয়, এগুলো এখানে দেওয়া আছে। এটার উপর কোয়েশ্চেন হতে পারে। আর এরপর হচ্ছে আমরা যেটাকে খুব বেশি ফোকাস করেছি সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি এন্ড আনসার্টেনিটি ইন ল্যাঙ্গুয়েজ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটি, যেখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজের সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাম্বিগুইটিস গুলো, আনসার্টেনিটি গুলো, এগুলো আলোচিত হয়েছে। এবং এখানে হচ্ছে আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে পড়ানোর চেষ্টা করেছি। এখানেই আছে এক্সাম্পল গুলো, ইউ ক্যান রিড আউট ফ্রম হিয়ার। সবগুলো দিয়েই দেওয়া হয়েছে। আমরা ফেজ গুলো পড়েছি, এনএলপির যে ফেজ। আমি অবশ্য একটা কাজ করার চেষ্টা করেছি, আমাদের যে টপিক গুলো মানে হেডলাইন গুলো সবগুলোকে
আমি একটু ভিন্ন কালার দ্বারা হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে ইজিলি আমরা খুঁজে পাই সবাই। তো এর বাইরে আমাদের ফেসেস গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মরফোলজিক্যাল, সিনট্যাক্স, সিমান্টিক এবং ফ্রাগমেটিক, এই ফেসেস গুলো প্রত্যেকটিতে আবার এখানে একটা সুবিধা হচ্ছে লেখাগুলো সব জায়গায় কিন্তু এক্সাম্পল সহকারে বর্ণনা আছে। আমি জানি না কেউ পড়ালেখা শুরু করেছেন কিনা, যদি করে থাকেন আমার মনে হয় না যে এই শীটটা খুব বেশি কঠিন মনে হবে আর কি, কারণ এখানে আমি চেষ্টা করেছি যতটুকু সংক্ষেপে নিয়ে আসা যায় কন্টেন্ট গুলোকে বিভিন্ন জায়গা থেকে। এরপর হচ্ছে এনএলপি টাস্ক, যেগুলো আমি আসলে যে আমাদের শীটটা রেগুলারলি দিতাম, সেখানে কিন্তু আপনারা টপিক গুলো পাবেন। আমি কিন্তু ওই শীটের বাইরে যাইনি, হ্যাঁ ওই শীটের মধ্যেই কিন্তু আছি আর কি। তো ওই শীটে যেসব টপিক গুলো আছে সেগুলোই আসলে এখানে ইলাবোরেট করে দেওয়া হয়েছে। সেখানে দেখবেন এনএলপি টাস্ক আছে, হিউরিস্টিক বেসড এনএলপি, স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এনএলপি এবং নিউরাল নেটওয়ার্ক বেসড এনএলপি, এগুলোর প্রত্যেকের ব্যাপারে একটু একটু বর্ণনা আছে। এরপর হচ্ছে আমাদের তিনটি বিষয় এনএলপির সাথে সম্পৃক্ত, দুইটি বিষয়, একটা হচ্ছে এনএলইউ যেটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়, একটা হচ্ছে জেনারেশন, এগুলোর ডিফারেন্সেস এবং এগুলো নিয়ে আলাদাভাবে কথাবার্তা এখানে বর্ণনা আছে। এখন এখানে তো একটু বর্ণনা যেটা আছে সেটা হয়তো একটু বোঝানোর স্বার্থে একটু ডিটেলস হচ্ছে, কিছু জিনিস আছে, কিছু জিনিস একটু সংক্ষিপ্ত করা গেছে, কিছুতে করা যায়নি। এখানেও আমি কি যে জিনিসগুলো খুব বেশি নেসেসারি না সেগুলো আমি মুছে দিয়ে একেবারে ওর জিনিসগুলোই নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে এরপরও আপনি যখন পড়ালেখা করবেন তখন যদি মনে করেন যে একটু কমিয়ে পড়া যায় তো একটু কমিয়ে পড়বেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি এভাবেই কিন্তু কন্টেন্ট গুলো দেওয়াটাকে সমীচীন মনে করেছি, যার কারণে এগুলোই নিয়ে আসা হয়েছে। একেবারে যেটাকে আমি মনে করেছি থাকা যে উচিত ওই জিনিসটাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে জেনারেশনের জন্য ইনক্লুড করা হয়েছে। অ্যাপ্লিকেশন নিয়ে আমরা পড়ালেখা করেছিলাম। আপনার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন, আমরা 3-4 ধরনের অ্যাপ্লিকেশনকে খুব বেশি হাইলাইট করে কথাবার্তা বলেছি, স্টেপস গুলো বলেছি। তো এগুলোই শুধুমাত্র এখানে আনার চেষ্টা করেছি। যদি অ্যাপ্লিকেশন আছে 20-25 ধরনের, এই 25 ধরনের কিন্তু আমরা এখানে নিয়ে আসিনি। এখানে শুধু যেমন ইনফরমেশন রিট্রিভালটা নিয়ে এসেছি, এটার মধ্যে শুধুমাত্র আমরা প্রসেসটা দিয়েছি। কোয়েশ্চেন আনসারিং এর মধ্যে কিভাবে কাজ করে সেটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং টাইপসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর লাস্ট হচ্ছে মেশিন ট্রান্সলেশন ইন এআই, মেশিন ট্রান্সলেশন। তাহলে এই তিনটি বিষয়কে শুধুমাত্র আমি এখানে হাইলাইট করেছি। যদিও বা আমাদের এখানে অ্যাপ্লিকেশন 25-30 ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর। এরপর হচ্ছে আমাদের সিলেবাসের সাথে সম্পৃক্ত একটা বিষয়, রোল অফ মেশিন লার্নিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানেও আমি যে সোর্স থেকে এটা নিয়েছিলাম ওই সোর্সে কিন্তু প্রচুর পড়ালেখা আছে, অনেক কন্টেন্ট আছে। আমি অনেক কিছু মুছে দিয়ে একেবারে যেটা না না হলে না শুধু সেটাই রাখা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই দুটার মধ্যে সম্পর্ক কি এবং কোন কোন অ্যাপ্লিকেশনে এআই এর মেশিন লার্নিং ইউজ হয় সেটা আমরা এখানে 2-1টা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ মডেল পড়াইছি আপনাদেরকে, যে সোর্স থেকে পড়িয়েছিলাম ওই সোর্স থেকেই আসলে কন্টেন্ট গুলো নেওয়া, এবং সেখানে আমরা যে কয়েকটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো কোন কোন জায়গায় ইউজ হয়েছে, এরকম কিছু অ্যাপ্লিকেশন এখানে আলোচনা আছে। ল্যাঙ্গুয়েজ মডেলে কি কি সমস্যা ফেস করতে হয় সেটা এবং কিভাবে কাজ করে, আর টাইপ অফ ল্যাঙ্গুয়েজ মডেল, এই কয়েকটা বিষয় এখানে আমরা ইনক্লুড করেছি। এবং এর সাথে সাথে কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ মডেল যেসব জায়গাতে ইউজ হয়েছে। আর লাস্ট যে টপিকটা আমাদের ছিল সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং। এরপরেও আমাদের আরো 2-1টা টপিক আছে, যদি আপনারা খেয়াল করেন আপনাদের যে সিলেবাসটা আমরা দিয়েছি সেই সিলেবাসের মধ্যে কিন্তু আরো 2-1টা টপিক আছে। আমি কিন্তু ওই টপিকগুলো যেহেতু আমি দেখলাম যে আমাদের মিড টার্ম চলে আসছে সেজন্য আমি আর বাড়তি এই টপিকগুলোকে অ্যাড করিনি বা পড়াইনি। সেটা হচ্ছে আপনার সিকোয়েন্স লেভেলিং, আর একটা হচ্ছে লেক্সিক্যাল সিনট্যাক্স। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়াইনি, এগুলো আমরা ফাইনালে নিয়ে যাব এবং ফাইনালে ইনক্লুড করবো ইনশাল্লাহ। যদিও আমাদের কিন্তু এই ফাইনালে সিলেবাস পড়াকে দিব, সেজন্য আমি ফাইনালে সিলেবাসটা শুরু করছি না। আপনাদের যা আমরা আলোচনা করেছি
এর বাইরেও এখানে কিছু খুব বেশি কিছু আমি ইনক্লুড করিনি, কারণ আমি যেটা মনে করেছি এর বেশি ইনক্লুড করা উচিত নয়, ঠিক ছিল। এটা আমরা অনলাইন থেকে একটু দেখে নিতে পারেন। পার্টস 3 একটা ট্যাগিং, পার্টস অফ স্পিচ ট্যাগিং করার পর আমাদের এগুলোকে আমরা অনেক সময় একটা ট্রির মাধ্যমে এক্সপ্রেস করি, যেটাকে আমরা পার্টস ট্রি বলি। তো পার্স ট্রি বা পার্সিং ট্রি, এই ট্রিটা আপনারা একটু দেখতে পারেন। এটা মনে হয় এখানে আমাদের আলোচনায়ও আসে নাই, আলোচনা নাই। এখানে বিভিন্ন ধরনের ট্যাগিং গুলো যেগুলো আপনাদেরকে ক্লাসে আলোচনা করেছি, রুল বেসড আছে, ট্রান্সফরমেশন বেসড এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পোস্ট ট্যাগিং, এগুলো এখানে আলোচনা আছে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এতটুকুই। তো এই হচ্ছে মোটামুটি সিলেবাসটা। আমি 20-25 পেজের মধ্যেই সবকিছুকে ইনক্লুড করে ফেলার চেষ্টা করেছি। এগুলোই আশা করে পড়লে আর নতুন চিন্তা করা লাগবে না। এর ভিতর থেকে আমি কোয়েশ্চেন করার চেষ্টা করেছি, এগুলো থেকে লিখতে পারবেন। এখন কারো কোন কোয়েশ্চেন যাবে? কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বলবো না, আমরা যেটা বলি সেটা হচ্ছে এগুলো আপনি পড়বেন, এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন হোক না কেন আপনি আনসার করতে পারবেন, এতটুকু বলি। এ হচ্ছে কন্টেন্ট। কোয়েশ্চেন প্যাটার্ন বলতে আমি বুঝি না আসলে। কোয়েশ্চেন তো নরমালি আমরা কিছু আছে হয়তো সেখানে আপনাকে এক্সাম্পল সহ লিখতে বলতে পারি, একটা প্রবলেম দিয়ে দিতে পারি, প্রবলেমটাকে হয়তো যেমন এখানে অনেক স্টেপস আছে, হ্যাঁ, এই স্টেপস এর মধ্যে বিভিন্ন দেখবেন যে সেখানে আবার এক্সাম্পল আছে, এইভাবে এক স্টেপটাকে এই কাজ করা হয়। এগুলো আমরা কিছু কিছু জিনিস পড়িয়েছি, হয়তো একটা এই ধরনের কোনো একটা প্রবলেম দিলে সেটাকেও করার প্রয়োজন হতে পারে। স্যার মহাবে ওটা না, ওই স্যার 4টা থেকে 3টা লিখতে হবে কিনা ওটা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, ওটা তো আপনারা এতদিন যেভাবে পরীক্ষা দিয়ে আসছেন, আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে সরাসরি 4টা থেকে 3টা না। আমার কোয়েশ্চেনের ধরনটা হয় একটু ভিন্ন, যতটুকু স্মরণ আছে আমি মনে হয় 3টাই কোয়েশ্চেন করেছি, তার মধ্যে হয়তো কোনো একটাতে 5 মার্কের অল্টারনেট আছে, আর একটাতে 5 মার্কের অল্টারনেট আছে। সরাসরি 10 মার্কের একটা কোয়েশ্চেন বাদ দিতে পারা এটা সম্ভব হবে না। হয়তো দেখা যাচ্ছে আপনি পার্টস অফ স্পিচ ট্যাগিং এর উপর আমি 2টা কোয়েশ্চেন করেছি, 2টা কোয়েশ্চেনের মধ্যে একটাতে 5 আর একটাতে 5, যে কোনো একটাকে আপনাকে আনসার করতে হবে, অর্থাৎ কোন টপিক বাদ দেওয়ার সুযোগ নাই, সব টপিক পড়া লাগবে আনসার যদি ফুল আনসার করতে হয় আর কি। এভাবে করে কোয়েশ্চেন করার চেষ্টা করা হয়েছে। বুঝছেন আপনারা কথাটা? জি স্যার। এখানে টপিক গুলো তো ব্রিফলি এক্সপ্লেইন ডিফাইন করা শুধু, এগুলোকে আমাদের বাইরে থেকে কি করতে হবে? বুঝিনি। এখানে টপিক গুলো স্যার ব্রিফলি ডিফাইন করা আর কি, মানে ব্রিফলি এক্সপ্লেইন করা না, ব্রিফলি হলেও মানে মোস্টলি বেশিরভাগ টপিকে এক্সাম্পল আছে। আপনাকে হয়তো চাইতে পারি, আমি যেটা বাড়তি চাইতে পারি সেটা তো এক্সাম্পল। হ্যাঁ, আপনি যদি মনে করেন হ্যাঁ প্রত্যেকটির জন্য একটা এক্সাম্পল পড়বেন, পড়তে পারেন, নরমালি সমস্যা নেই। কিন্তু মোস্টলি এখানে চেষ্টা করা হয়েছে প্রত্যেক আলোচনাতে কিছু না কিছু এক্সাম্পল দেওয়ার। যেমন মনে করেন এখানে একটা আমি যে পেজটা আছে, যেমন এখানে সিমেন্টিক অ্যাম্বিগুইটি দেখেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে। সিনট্যাকটিক, এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। এটাতে দেখেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। প্রত্যেকটি থেকে কন্টেন্টটা নিতে আর কি, সো দ্যাট জিনিসটা বাইরে থেকে আর পড়তে না হয়। এরপর আপনি যখন একটা জিনিস পড়বেন মনে হবে যেন এটার একটা এক্সাম্পল হলে বুঝতে সুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো কন্টেন্টকে কনসাল্ট করতে পারেন আর কি। যেগুলো হাইলাইটেড ওগুলা একটু ভালো করে পড়ে গেলে হবে কি না স্যার? না, হাইলাইটেড তো আমি জানি না কিছু। আমি এখানে হাইলাইট যেটা আমি করেছি সেটা হচ্ছে না না না, তাহলে আপনি ক্লাস করেন না আর কি। ক্লাস করছিলেন? করছি স্যার, একটা দুইটা তাহলে ক্লাস মাঝখানে করলে তো কথাটা চলে গেল অতটুকুতেই। হ্যাঁ হ্যাঁ। তো ক্লাস যদি হয় তাহলে অবশ্যই আপনার মনে থাকার কথা যে আমরা কিন্তু এগুলো হচ্ছে দিস আর দি সিলেবাস এটা এটা এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, এবং এগুলোকে জাস্ট এখানে ইলাবোরেট আছে। সো দ্য হাইলাইটেড পোর্শন অফ দি সিলেবাস এন্ড দি ডেপথ অফ দ্যাট সিলেবাস ইজ দিস। তো এগুলো হচ্ছে সিলেবাসের ডেপথ আর কি, এটা হচ্ছে সিলেবাসের আপনার কন্টেন্ট। ও সিলেবাসে শুধু অ্যাম্বিগুইটি বলে শেষ করেছে, সিলেবাস শুধু আনসার্টেনিটি বলে শেষ করেছে, যে কতটুকু পড়াবো কি পড়াবো সেটা কিন্তু ডিফাইন করা নাই। সো এখানে আমরা যেটা ডিটেলস পড়াই এগুলো কিন্তু টোটালি ডিপেন্ড অন টিচার্স। আমরা এখন যেমন মনে করেন
কন্টেন্ট গুলোকে যে যতটুকু আমি মিনিমাইজ করে দেওয়া যায় অতটুকু, মানে যতটুকু না হলে এটা ডেপথটাকে আপনার ডিফাইন করা যায় না, অতটুকুই ডেপথ আমরা নেওয়ার চেষ্টা করেছি। এই কন্টেন্ট না হলে আসলে অ্যাম্বিগুইটি বোঝানো যাবে না, এই কন্টেন্ট না হলে অ্যাম্বিগুইটি কভার করে না। তা অনেক সময় দেখা যাচ্ছে আরো অনেক ডেপথে যাওয়ার সুযোগ আছে এইসব টপিকে, কিন্তু ওটাতে আমি যাইনি, সেজন্য আসলে কন্টেন্ট নেওয়া হয়েছে দেখবেন ছোট ছোট কন্টেন্ট, বেশি অতিরিক্ত ডেপথে যায়নি, যেহেতু সিলেবাস কিন্তু এটা আমাদেরকে অ্যালাউ করে। খুব কতটুকু ডেপথে যাবো সেটা ডিফাইন করা নাই, যে টিচার কিন্তু চাইলে একটু কম বেশি করতে পারে, এই জন্যই আসলে আমরা এই কাজটি করেছি এখানে। তো যদিও আমাদের অনার্স লেভেলে যেটা হয় সেটা কিন্তু এখানে আবার কোয়েশ্চেন আলাদা আলাদা হচ্ছে মিড টার্মে। ফাইনালে আমি এটাকে মানে আমি নর্মালি অ্যালাউ করি না যে কোয়েশ্চেন আলাদা করা, যদি উভয় দিকে এটাকে পড়ানো হয়। কিন্তু এরপরও এখানে মনে হয় যে আমাদের এখন যিনি কোঅর্ডিনেটর আছেন উনি মনে হয় ফিমেল অলরেডি অ্যালাউ করেছেন। আমি আর এরপর থেকে আপনারা শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ডিসকানেক্টেড ছিলাম, এর মধ্যে কারো কেউ কোনো কোয়েশ্চেন করছেন কিনা বা কথা বলছেন কিনা আমার জানা নাই। স্যার আমরা কথা শুনি নাই মাঝখানে। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে হাইলাইটেড পোর্শনটা ছিল, হাইলাইটেড পোর্শনটা কতটুকু হবে সেটা ডিফাইন করা নাই, ওটা আমরা টিচাররা ডিফাইন করি নর্মালি। এখানে যেমন ডেপথটা আমরা ডিফাইন করেছি, যেমন এখানে আমরা চাইলে আরো অনেক কন্টেন্ট আছে, যেমন এটাতে আমরা এই লেক্সিক্যাল অ্যাম্বিগুইটির উপর অনেক বর্ণনা, অনেক পড়ালেখা আছে, কিছু কিছু বই। আর এমনি যদি মনে করেন যে আমার অত সময় নাই এগুলো পড়বো, এগুলো পড়লে ইজ মোর দেন এনাফ আর কি, ফর লার্নিং দি থিংস। এখানে কিন্তু মোটামুটি কথা আছে, মোটামুটি কথাগুলো চলে আসছে। আমি নিজে এগুলো ব্লাইন্ডলি কিন্তু কন্টেন্ট কপি করে দিইনি, এগুলো আমি পড়ালেখা পড়েছি এবং যতটুকু সম্ভব হয়েছে এগুলোকে একটু কাটসাট করেছি। যেগুলো দরকার নেই মনে করেছি সেগুলো আমি বাদ দিয়েছি। আর যেগুলো যেগুলো মোটামুটি আপনাকে মূল পয়েন্ট গুলোকে হাইলাইট করবে অথবা আপনাকে যথেষ্ট নলেজ দিবে যে এই বিষয়টার উপর, ওগুলোকে এখানে রাখার চেষ্টা করা হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা ক্লোজ করে দিচ্ছি আর কি। তাহলে এই এই শীটটাতে যে টপিক গুলো কভার করা হয়েছে সেখান থেকে এই কোশ্চেন আসবে। হ্যাঁ, দেখে আমি ওইভাবেই কোয়েশ্চেন গুলো আসলে করা হয়েছে আর কি। এগুলো তো নর্মালি আমি যারা আমার আন্ডারে এখানে কেউ যদি অনার্স করে থাকে তারা জানে আমি কিন্তু কখনো শীট দিই না, আমি শীট দিয়ে পড়াইছি কিনা খুব সন্দেহ আছে, মানে কোনোদিন কোনো বিষয়ে খুব একটা শীট আমি রেডিও করি না, দিও না। এখানে আপনাদের এটা দেওয়া হলো কারণ হচ্ছে আহ, যেহেতু এখানে বেশিরভাগই অনেকে আছে জব করে, সেজন্য আসলে মাস্টার্স লেভেলে এই জিনিসটা দেওয়া হয়েছে আর কি, নাহলে এই কাজটি খুব বেশি করা হয় না। তো এখন এর আগেও যাদেরকে আমি এনএলপি পড়িয়েছি
তাদেরকে কিন্তু আমি শীট দিইনি, আমি খুঁজে দেখলাম যে ওদের কিন্তু শীট দেওয়া হয়নি। হ্যাঁ, অত কষ্ট করিনি, আপনাদের জন্য করা হয়েছে এটা কিছুটা মানে কি বলা হয় এটা, রুম দেওয়ার জন্য। সো এখানে আহ ভালো করবেন এটা আশা করি। আমরা তাহলে এখানে সেশনটা শেষ করছি। স্যার Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।